আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে করাইতেছে ৫ আল্লাহর মহিমা ফুটিয়ে বেরোচ্ছে দেহের ভিতরে আশ্চর্য সৃষ্টিতে। এবার আসুন দেহের ভিতরে ব্যাপারগুলোতে। এটা আরও বেশি বৈচিত্র্যময় বিষয়কর, বিশেষ করে মস্তিষ্ক। তার ভিতরে তৈরি হয়েছে বোধ হরমোন শক্তি। এর চাইতে আচরণের সৃষ্টি আর কিছুই হইতে পারে না। রক্তের বুকে রক্তধার ও শ্বাস প্রশ্বাসের কারখানা ও পেটের মাঝখানের কাজগুলো আরও বৈচিত্র্যময়। মহিমামণ্ডিত স্রষ্টা পেটের ভিতরে পাকস্থলীতে ডেকচির মতো করিয়াছেন। ভেতরে উত্তাপে পাকস্থলী সবসময় চুলার মতো রাখা পাত্রের মতো টকবক করে ফুটছে। খাবার সেখানে পোষা মতো সেই উত্তাপে হজম হয়ে যায়। সেখান থেকে খাদ্যরস দেহের অন্যান্য অংশের দিকে যাওয়ার জন্য বের হইয়া পড়ে। পথে কলিজা বা রক্তধারে পোষাইলে ওই খাদ্যরস রক্তে পরিণত হয়। তারপর ছুটতে থাকে পথে রক্ত পিত্তকোষের মাছ দেওয়া যাওয়ার সময় পিত্তকোষ থেকে তাকে সংশোধিত করে। তার ফেনিল অংশ তার যাকে পিত্ত বলা হয় সেকে রেখে দেয়। সেখান থেকে এই সংশোধিত রক্ত তিল্লি বা পিলাই সুপোষিত আর সংশোধিত হয়। রক্তের তলানি বা গাছ পিলা নামের পাত্রে থেকে যায়। সংশোধিত রক্ত ফের সারা শরীর জুড়ে ছুটতে থাকে। পথে যকৃৎ নামের যন্ত্রটি রক্তের মাঝের জলীয় অংশকে আলাদা করে মূত্রকোষের দিকে পাঠিয়ে দেয়। বিশুদ্ধ রক্ত গোটা শরীরে সবখানে পৌঁছায় তাকে সবল করে তোলে। এভাবে স্ত্রী লোকের পেটের বাচ্চা দানিয়ে এবং সন্তান উৎপাদনের যন্ত্রগুলি বিশেষ বৈচিত্র্যময় ও আশ্চর্যজনক। আবার দেহের বাইরের ইন্দ্রগুলোর কর্মশক্তিও আর ভেতরের যন্ত্রগুলোর শক্তি, যেমন দর্শন, শ্রবণ, বোধ, জ্ঞান, যা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মহিমান্বিত স্রষ্টা তা কেমন অপার মহিমা ও বৈচিত্র্য ও শিল্প নৈপুণ্য তৈরি করিয়াছেন। কোনো চিত্রকর আচমকা কোনো পেঁয়াজের গায়ে কিংবা বিশাল ক্যানভাসে একটা সুন্দর ছবি আঁকলে তার দক্ষতায় বিস্মিত হয়ে আমরা পঞ্চমুখে তার ভৌতিক প্রশংসা শুরু করি। কিন্তু বিশ্বস্রষ্টার কেমন বিচিত্র কারুকাজ বিষয়ভাবে সাজিয়েছেন তা নিয়ে চিন্তা ভাবনা করার অবকাশও আজ আমাদের নেই। আরও আশ্চর্যের বিষয় এই যে চিত্রকরের হাত, কলম, তুলি, অন্যান্য যন্ত্রপাতি সবই দেখা যায়, কিন্তু সেই মহান অলৌকিক বিশ্বশিল্পীর তুলি, কলম বা হাত কিছুই আমরা দেখিতে পারি না। এমন মহামহিময় বিচিত্রকরের বৈচিত্র্যপূর্ণ ছবি দেখে তার অসীম ক্ষমতা অপর মহিমার কথা ভেবে আমরা অবাক হই না। এমন সুনিপুণ শিল্পীর অনেক অন্তর্জ্ঞানের কথা ভেবে আমরা কখনো স্তব্ধ, দিশাহারা ও আত্মহারা হই না। তার অসীম দয়া ও অপার করুণার কথা ভেবে আমরা বিস্ময়ে বিমুগ্ধ হই না। যিনি মায়ের পেটে আমার ওপর এমন করুণা করিয়াছেন যে তখন আমি খাবারের মুখাপেক্ষি ছিলাম, কিন্তু যদি খিদে মেটানোর জন্য মুখ খুলতাম তাহলে তখনই অনেক ঋতু রক্ত মুখ দিয়ে পেটে ঢুকে আমাকে ধ্বংস করিয়া দিত। তখন আমার জন্য কত সুন্দর ব্যবস্থা করিয়াছেন দয়ালু প্রতিপালক মহান রব্বুল আলামিন। মুখ বন্ধ করে দিয়ে নাভিপথে নিতান্ত প্রয়োজন পরিমাণ খাদ্যরস পেটে বসে দিয়েছেন তিনি। যখন জন্ম নিলাম তখন আবার নাভিপথ বন্ধ করে মুখ খুলিয়ে দিলেন, কারণ তখন মুখ দিয়ে খাবার খেলে আর কোনো ভয় ছিল না। মা তার নিজের বিবেচনা মতো ছেলেকে প্রয়োজনীয় খাবার খাওয়াইয়াছেন। আরও দেখার বিষয়, শিশুর সময় শরীর ও হজম শক্তি দুর্বল ছিল বলে কঠিন খাদ্য খাওয়ার শক্তি ছিল না। তখন তার আল্লাহ তাআলা মায়ের দুধের মতো তরল ও সহজে হজম হয় এমন খাবারের ব্যবস্থা করিয়াছিলেন। সেই জন্য ভূমিষ্ঠ হওয়ার অনেক আগেই মার বুকে দুটো স্থান সৃষ্টি করিয়াছেন, আর ঠিক জন্মলগ্নে ওই স্থান দুটোর মাঝে দুধ দিয়ে পরিপূর্ণ করিয়া দিয়াছেন, যেন এখনই আসা শিশুটি কষ্ট না হয়। সেই স্থান তো দুয়ের বোটার আয়তন শিশুর মুখের হাও অনুযায়ী সৃষ্টি করিয়া দিয়াছেন। সেটার থেকে অতি সূক্ষ্ম অনেক নালী দিয়ে দুধ বের হওয়ার ব্যবস্থা করিয়াছেন। না করলে অনেক বেশি দুধ শিশুর মুখে ঢলে পড়ে নষ্ট হতো। আল্লাহ তাআলা শিশুর মার বুকে এক ধরনের শক্তি দান করিয়াছেন, এবার যা ধোপার মতো কাজ করিয়াছে। কারণ সে যে সাদা রঙের দুধ বের হয়ে আসে তা মার রক্ত ছাড়া আর কিছুই না। মাতৃস্তনের লাল বনে যে রক্ত এসে জমা হয় বুকে ধোপার শক্তি তাকে ধুয়ে সাদা রঙের দুধে পরিণত করে। এছাড়া রক্তের স্বাভাবিক অবস্থা দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শিশুর মুখে পাঠিয়ে দেন। আবার দেখুন, যখন আমি জন্ম নিলাম আর তখন আমার মা যে কষ্ট পেয়েছে তা মৃত্যু কষ্টের কাছাকাছি। এখন মাকে দেখা গেছে যে প্রসব বেদনায় কাতর হয়ে বিছানা ছেড়ে ছুটে পালাতে চেয়েছে। অনেক মা তো মৃত্যুকে বরণ করে নিয়ে আসে। প্রসব বেদনায় মুহ্যমান মা আটার বিছানা বাজে এক বালতি রক্ত। কাজেই স্বাভাবিকভাবে এই মায়ের কাছে তার শিশুকে বড়ই অনাহত। যে কষ্ট সে দিয়েছে তাতে অন্য কেউ হলে সে হতো তার জীবনের বড় দুশ্মন। কিন্তু স্রষ্টার অপর মহিমা, যেখানে ঘৃণা, হিংসা আর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার কথা, সেখানে শিশুটিকে দেখার সাথে সাথে সব যাতনা, সব বেদনা, সব ব্যথা, যন্ত্রণা আর কষ্ট মুহূর্তে উড়িয়ে যায়। সেখানে জন্ম নেয় ভিন্ন অনুভূতি। তা হচ্ছে তীব্র মায়া, মমতা। মা পরমেশ্বরের নারীর সেরা ধনুকে বুকের মাঝে আঁকড়ে ধরে, সতর্ক হয়ে ওঠে তার দুর্বল শরীরের প্রতি স্নান ও প্রতিটি তন্ত্রী।
কারণ শিশুটির নিরাপত্তা মমতার আধার করুণাময় আল্লাহ তাআলা যখন তার অসীম অলৌকিক ক্ষমতা দিয়ে বুকের অসংখ্য নারীর ভিতর দিয়ে বয়ে দেন ঝর্ণা ধারা, সাদা শুভ্র পবিত্র অমিনত ধারা। কেঁদে ওঠা শিশুর মুখে ঠেলে দেয় স্তনের বুড়া মা। শিশু শিউরে উঠিয়া প্রমাণ দেন, স্থির নিতর হইয়া যায়। ধীরে ধীরে শিশু বড় হয়, মমতা ভালোবাসা অবদান স্নেহ মা হয়ে ওঠে অন্ধ। দয়ালু আল্লাহ তার দয়ার ভান্ডার থেকে ঢেলে দেন এই মায়া ও মমতা। শিশুর নিরাপত্তার জন্য অত্যন্ত প্রহরী হয়ে ওঠে মা। মুহূর্তের জন্য ক্ষুধা শিশুর নিয়মিত ক্ষুধার্ত হয়ে কেঁদে উঠলে পরিমরি ছুটি আসে মা। অস্থির ব্যাকুল ছুটি আসে, সাথে সাথে শিশুটিকে দুধ পান করায়। দুধ পান করতে দাঁতের প্রয়োজন হয় না, কাজেই এই যতদিন শিশু দুধ পান করবে ততদিন তাকে দাঁত দেওয়া হয় না। তখন মুখে দাঁত দিলে তো তা দিয়ে হয়তো সে তার মা বুক ক্ষতবিক্ষত করে দিত। সেই জন্য শৈশবে বাচ্চার মুখে দাঁত বেরও হয় না। কারণ যখন কঠিন খাবার খাওয়ার সময় হলো, তখন শক্তিমতো ধীরে 2-4টে করে দাঁত দেওয়া শুরু হলো। শিশু দাঁতের সাহায্যে কঠিন খাবার চিবাইতে খেতে পারলো। যে ব্যক্তি এইসব বিচিত্র শিল্প নৈপুণ্য আশ্চর্যজনক সৃষ্টি কৌশল দেখে তার সুদক্ষ শিল্পী ও সুনিরূপণ সৃষ্টিকরা অনুভূত শ্রেষ্ঠত্ব অসীম ক্ষমতা অপর মহিমা চিন্তায় আত্মহারা না হয়, তার চেয়ে উদাসীন ও হতভাগ্য আর কে আছে? সৃষ্টির পূর্ণ দয়া ও অপর করুণা এই সৃষ্টি বৈচিত্র্য দেখে বিস্ময়ে বিহল হয়ে যদি সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার করে না ওঠে, তাহলে তার চেয়ে বোকা ও দুর্ভাগ্য আর নিরেট কে আছে? শস্যার অপিত প্রতাপ অনুপম সৌন্দর্য শিল্প নৈপুণ্য দেখে তার প্রতি অনুরক্ত না হয়, আত্মসমর্পিত না হয়, তার কাছে মাথা নত করে আসসালামাতু লিল্লাহি রাব্বিল আলামিন না বলে, তবে তার চেয়ে অন্ধ বিমুখ পথহারা আর কে আছে? আর এইসব সৃষ্টির রহস্য নৈপুণ্য নিয়ে চিন্তা করে না, নিজের দেহের মাঝে বিচিত্র কারিগরি তার সম্পর্কে জল্প কল্পনা করে না। যাবতীয় সৃষ্টির সেরা হিসাবে যে জ্ঞান শক্তি আল্লাহ তাআলা তাকে দান করিয়াছেন, সেসব কাজে না লাগিয়ে শুধু সময় নষ্ট করে তার চেয়ে অলস অভাগা আর কে আছে? যে মানুষ শুধু এইটুকু জানে খিদে পেলে খেতে হয়, রাগ হলে শত্রুর সাথে ঝগড়া ও মারামারি করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা মারিফাত বা পরিচয় জ্ঞানের নিয়ামত থেকে বঞ্চিত থাকে, সে ব্যক্তি আকৃতিতে মানুষ হলেও স্বভাবেও প্রকৃতিতে বসু। আল্লাহ তাআলা থেকে পুরোপুরি অমনোযোগ সংসারময় মত উদাসীন। সম্ভবত তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর আমি সৃষ্টি করে আছি দোজখের জন্য অনেক জিন ও মানুষকে। ওদের বিবেক আছে কিন্তু বিবেচনা করে না, তাদের চোখ রয়ে আছে কিন্তু দেখে না, তাদের কান রয়ে আছে কিন্তু শুনতে পায় না। তারা 4 পায়ে পশুর মতো, বরং তার থেকে চেয়েও খারাপ। এরাই হচ্ছে উদাসীন ও অলস। আজ এখানে মানব দেহ সম্পর্কে যে আলোচনা করলাম তা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের অপর বিস্ময়কর সৃষ্টি দেহতত্ত্বের আশ্চর্য বর্ণনার অলক্ষ্য ভাগের এক বাক্য নয়। তা আলোচনায় আসা সত্যিই সুকঠিন। নিজের দেহের বিচিত্র আশ্চর্যজনক ব্যাপারগুলো চিন্তা শেষ করে যদি আরও এগুতে চাই, তাহলে ব্রহ্মাণ্ড সম্পর্কে ভাবতে পারি। করুণাময় সৃষ্টিকর্তা কেমন সুন্দর করে জমিনকে পরিবারই বিছানা আকারে আমার জন্য সাজিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি কি করিনি জমিনকে বিছানা? জমিকে আল্লাহ তাআলা চওড়া করিয়াছেন এত বড় যে কেউ সারা জীবন চলতে থাকলেও তার শেষ সীমায় পৌঁছাতে পারবে না। তলবদ্ধ মিশিয়ে অপরের ভূমণ্ডলের দিকটা কঠিন করিয়াছেন, তাদের পা ফেলে আমরা চলাফেরা করতে পারছি এবং স্থাপন করিয়াছি পর্বতমালা পেরেক স্বরূপ। অস্থির চঞ্চল ও কম্পিত মাটির ওপরও জায়গায় জায়গায় পাহাড় পর্বত দিয়ে পেরেকের মতো পুঁতে তাকে স্থির করিয়াছেন, ফলে তার নড়াচড়া করে না। তিনি বলেন, আমি জলধারা মেঘরাশি থেকে দিই প্রচুর বৃষ্টিপাত। তিনি আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন আর কঠিন পাথরগুলো নিচ থেকে দিয়ে বের করিয়াছেন। মানুষের পিপাসা মেটানোর পানি পাথরের চাপে বাধা পেয়ে পানিও অল্পে অল্পে ধীরে ধীরে বের হয়। কঠিন ও ভারী পাথরের চাপে যদি পানি বেগ বাধা না পেত, তাহলে একবারে বের হয়ে দুনিয়ার সমস্ত সমতল ক্ষেত্রকে ডুবিয়ে দিত। উদ্ভিদের জন্য অল্প পানি শুষে নেওয়া উপকারী, এতে এগুলো ধীরে ধীরে পুষ্ট হতে থাকে। সেই ক্ষেত্রে পানি দিতে যদি একেবারে বেরিয়ে এসে ফসলের ক্ষেত আর উদ্ভিদগুলোকে ডুবিয়ে দেয়, তাহলে একেবারে নষ্ট হইয়া যেত। এবার ঋতু সম্পর্কে সমালোচনায় আসে। প্রচণ্ড শীতে জমিন মরে গেলে ফেটে চৌচির হইয়া যায়। বর্ষা এলে বৃষ্টি শুরু হয়, সেই মরা ও শক্ত মাটি কেমন সজীব ও সরস হয়ে ঘাস ফসল আর ফুলে ফুলে শোভিত হয়ে ওঠে। নানা রঙের ফুলের শোভায় ভূপৃষ্ঠ 7 রঙা রেশমি পোশাকের মতো সুন্দর ও সুদৃশ্য হয়ে ওঠে। সাদা রং বলবো কেন, হাজার রঙের নকশা পায়।
তখন অনেক রকমের উদ্ভিদ বিচিত্র কারুকাজ নিয়ে উৎপন্ন হয়। তাদের কোনোটায় ফুল ফুটে রয়ে আছে, কোনোটায় শাখায় ঝুলিয়ে রয়েছে কলি। ফোঁটা আর রাত ফোঁটা প্রতিটি ফুলের আকার ও রং আলাদা, একটার চেয়ে অন্যটা বেশি সুন্দর। কোনটা রঙে, কোনটা সরবে, কোনটি আবার দেখতে বেশি মনোহর, বেশি মুগ্ধকর। হ্যালো।